ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর অনুদানপ্রাপ্ত আলিপুরদুয়ার জেলার 12 দক্ষিণ রামপুর এলাকার কাস্টম হায়ারিং সেন্টার পরিদর্শনে এলেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচার মার্কেটিং ও ফুড প্রসেসিং ডিপার্টমেন্টের 5 সদস্যের মেম্বাররা। এই সদস্যের মধ্যে নওশাদ সিদ্দিকী সহ কৃষি অধিকর্তারা উপস্থিত ছিলেন। এদিন 12 কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকাতেও পরিদর্শনে যায়। কাস্টম হায়ারিং সেন্টার পরিদর্শন সহ চাষের ক্ষেত্রে সুবিধার জন্য ট্রাক্টর সহ বিভিন্ন যন্ত্রপাতিতে কি সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। যদিও যন্ত্রপাতির মধ্যে আরও অত্যাধুনিক ধান কাটার মেশিনের দাবিও জানান কৃষক উপভোক্তারা। আমি দুটো মানে এটা অল্প দিনের মধ্যে এটা হতে আপনারা কৃষকরা খুশি হয়েছেন তো? এত উপকার হয়েছে আমাদের, সেটা বলাই ভালো লাগে। মানে যে ভুট্টার বীজটা যে মাখ হয়েছে, ভুট্টার বীজটা, তারপরে ধরেন আপনার যে পাটের বীজ, মুসুর ডাল ছিল, এগুলো অনেক বীজ দিচ্ছে, অনেক কিছু। এক বস্তা আমরা 4 কেজি কাটা, এটার জন্য তো আমরা একটু দুঃখিত। আমরা চাষি ভাইরা বস্তা প্রতিতে 4 কেজি কাটা হচ্ছে। হ্যাঁ, এটার ব্যাপারটা কি সেটা আমরা আমাদের দপ্তরের মধ্যে পড়ছে স্যার, সেটা নিয়ে আপনারা উপর মহলে একটু বলবেন। ওটা আমরা ব্লক লেভেলে যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, এটা আমাদের এই দপ্তরের নয়, এটা ফুড দপ্তরের ব্যাপার। আজকে আমাদের দক্ষিণ রামপুর এপিসি যে আমাদের সেন্টার আছে, এখানে আমাদের যে কাস্টম হায়ারিং সেন্টার আছে, এই সেন্টারটা আজকে আমাদের বিভিন্ন এলাকার এমএলএ, ডিডিএ, এডিএ এবং এগ্রিকালচারের দপ্তর থেকে অনেক কয়েকজন আমাদের এই দক্ষিণ রামপুরে আজকে ওরা আসছে ভিজিটিং করে। হঠাৎ করে ভিজিটিংয়ে ওরা দেখতে আসছে যে মানুষের পরিষেবা ওরা পাচ্ছে কি পাচ্ছে না, এবং আমাদের কি আছে, এতটা এলাকার ফার্মার কৃষক যে বন্ধুরা রয়েছেন ওদের জন্য কি লাভ সুবিধা, ওদের জন্য কি আরও লাগবে বা আমরা কিভাবে ওদেরকে প্রোভাইড করতেছি, এটা ওরা জানকারি নিতে আসছিল। আর আমরা এতে খুশি আছি যে ওরা একটা ইচ্ছুক নিচ্ছে যে সত্যি কৃষকদের পাশে আছে এবং কৃষকদের অসুবিধাটা ওরা মেটাতে ওরা চাচ্ছে। কোন জায়গায় এটা? এটা 12 দক্ষিণ রামপুর। দেখা গেল নওশাদ সিদ্দিকী ওনাকেও এখানে কথা বলতে, উনিও কৃষি দপ্তরের উনি একজন মেম্বার, উনি একজন উনি একটা জেলার দায়িত্বতে আছেন। যেহেতু আমরা আলিপুর দুয়ারে আমাদের দক্ষিণ রামপুর এপিসিটা, এটা কাস্টম হায়ারিং সেন্টার, এটা একমাত্র আমাদের আলিপুর দুয়ারে আমরা পেয়েছি। আমরা অনেকটা খুশি আছে যে আমরা কৃষকদের জন্য কিছুটা লাভমূলক কাজ যেন করতে পারি। আমাদের কাছে রয়েছে ট্র্যাক্টর, আমাদের কাছে ট্রলি এবং ভুট্টা ভাঙানোর মেশিন, এবং কিছুদিনের মধ্যে আমরা শুরু করব সরষের তেল ভাঙানোর মেশিন, সেটা আমাদের কাছে অলরেডি চলে আসছে। এবং আমাদের কাছে থেকে বাজারের মূল্যে অনেক কম খরচায় অনেক কিছু বেনিফিটরা পাবেন আমাদের কৃষক বন্ধুরা বা কৃষক ভাইরা। এবং আমরা চাইব প্রত্যেকটি এখানে কৃষক বন্ধুর কাজ থেকে নিয়ে বিভিন্ন রকমের কাজ আমাদের অফিসে হয়। এবং আমরা যে আমাদের এপিসি আছে, এপিসির মূল বিষয়টা এখনও অনেক কৃষক বোঝে নাই। যদি ওরা আমাদের কাছে আসে এবং ওরা জানতে চায় ওদের কী লাভ হবে কৃষক বন্ধুর সঙ্গে, কৃষকদের আমাদের এপিসিতে যদি জুড়ে থাকে ওদের কী লাভ হবে সেটা ওরা বুঝতে পারবে। কিন্তু আজকে যেহেতু আলিপুরদুয়ার জেলায় একমাত্র এপিসি যারা হচ্ছে এবছর সিএসসি পেয়েছে কাস্টম হায়ারিং সেন্টার, তো সেটি দেখতে মানে বা ভিজিট করতে একটা স্ট্যান্ডিং কমিটি এসেছিলেন। সেটা হচ্ছে কলকাতা থেকে কিছু এসেছেন আমাদের আলিপুরদুয়ারের এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মহাশয়, ডিডিএ মহাশয়, নাগিদুল সিদ্দিকী মহাশয়, আরও এর সাথে সাথে আরও অনেকে কৃষি অধিকর্তা এবং হর্টিকালচারের অনেক অধিকর্তা এসেছিলেন। এবার তারা আমাদের দেখে গেছেন যে আমাদের সিএসসিতে আমরা কী মেশিনারিজ পেয়েছি, এবার সেটা ঠিকঠাক করে আমরা ইউজ করছি কিনা, কৃষকরা সেটাতে বেনিফিটেড হচ্ছে কিনা, এবং তাদের আর কি সুযোগ সুবিধা বা অভিযোগ আছে, তো সেটা ওনারা জানতে চেয়েছেন, যাতে ওরা কৃষকদেরকে আমাদের মাধ্যমে বলুন বা আমরাও সুযোগ সুবিধা আরও দিতে পারি, আমরা ওনাদের কাছে আবেদন করতে পারি যে কৃষকদের আর কী সুযোগ সুবিধা দরকার। তো ওই নিয়ে একটা আলোচনা মতন হয়েছে, ওরা দেখতে এসেছেন সব।